আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। একদম আমরা শেষের প্রস্তুতি নিয়ে আসছি এখানে। তো আমরা গত লেকচার টিউটোরিয়ালে করছিলাম কি আমরা আহ, ধারা নিয়ে করছিলাম, হ্যাঁ, সমান্তর ধারা নিয়ে কাজ করছিলাম বা সমান্তর অনুক্রম। তো এখন আমরা এখানে গুণোত্তর অনুক্রম নিয়ে কাজ করবো এখানে। ওকে, এখানে দেখুন 39 নম্বর ম্যাথটা বলছে টু 2/7 2/49। এরকম একটা আমাদের অনুক্রম আছে, যে কোন ধরনের অনুক্রম, গুণোত্তর নাকি সমান্তর। এখন এটা কিন্তু আমাদের এখানে স্টপ হয়েছে, মানে এরপর ডট নেই, তার মানে এটা কিন্তু আমরা বুঝতে এটা সসীম, তাই না? সসীম, তার মানে সসীম হবে। এখন কথা হচ্ছে সসীম আমাদের দুই জাত আছে, এটা হচ্ছে সমান্তর আছে, এখানে গুণোত্তর আছে। এখন গুণোত্তর না সমান্তর, আমরা জানি গুণোত্তর অনুপাতটা সমান হয় এখানে, হ্যাঁ, অনুপাতটা যদি আপনি করেন এখানে 2/7 বাই কত 2, তার মানে কত হবে এখানে 2/7 ইন্টু এখানে 1/2, এখানে 1/2 হবে এখানে, তার মানে 2 বাই কত হবে এখানে 14 হবে এখানে। ওকে, এটা হচ্ছে গেল। অ্যান্ড আপনি যখন এটা নিয়ে করবেন এখানে, এটা কত হচ্ছে এখানে 2/49 বাই কতখানে 2/7 এখানে। ওকে, তার মানে আপনার যেটা হবে সেটা হচ্ছে আমাদের কি 2/49 ইন্টু কতখানে 7 বাই কত হবে এখানে 2, আর কি 2 কাটবো এখানে। তো 7 7 49 না, এটা কি ঠিক আছে? এখানে কত হচ্ছে 2/49 বাই কত এখানে 2/7 এখানে, 2/49 ইন্টু এখানে আমাদের 7/2 হবে এখানে। ওকে, তো 2 আমি কাটি, এখানে 7 7 49 পাবো, এখানে 7 পাবো এখানে। ওকে, আর এখানে 2/14 মানে কি 1/7 লেখা যাবে না, ওই একই তো এখানে, হ্যাঁ। ঠিক আছে, আমরা এখানে আমাদের এখানে গুণোত্তর, এটা গুণোত্তর অনুক্রমের সাধারণ অনুপাত নিচের কোনটি হয় এখানে? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ কিন্তু এখানে। ওকে, প্রথম পদ ভাগ দ্বিতীয় পদ না, এটা হচ্ছে আমাদের ঘ নম্বর অ্যান্সার হবে। নিচের কোন অনুক্রমটি সাধারণ অনুপাত 1/-1/5 এখানে? তো -1/5 এটা হচ্ছে আমাদের, দেখুন এটা তো হবে না, এটা হচ্ছে আমাদের 25 পাবো এখানে। আমরা কি পাবো এখানে +25 পাবো, 5 পাবো এখানে। কিন্তু কথা হচ্ছে এই 5 1/5 এবং কি 1/25, তার মানে এখানে দ্বিতীয় পদ কত এখানে 1/25, 1/25 এটাকে ভাগ করবো কি 1/5 দ্বারা এখানে। ওকে, তো 1/25 এখানে থাকবে, ইন্টু এখানে 5/1 হবে এখানে, তো এটা কাটলে কিন্তু 1/5 হবে এখানে। ওকে, তার মানে এখানে কিন্তু মাইনাস পাচ্ছি, তার মানে অ্যান্সার কিন্তু এখানে -1 আসছে, বিধায় আমাদের এটা অ্যান্সার এখানে। ওকে, আচ্ছা, এক্স ওয়াই জেড গুণোত্তর অনুক্রমভুক্ত হলে নিচের কোনটি সঠিক হবে এখানে? যদি এক্স ওয়াই জেড যদি আমাদের গুণোত্তর অনুক্রম হয়, তাহলে আমাদের এখানে x/y = y/z, এটা আমাদের এখানে রাইট হবে এখানে। এটা আমরা বইয়ে পড়ছিলাম, আনসার গ নম্বর এখানে। x+6 x+12 x+15 একটি গুণোত্তর অনুক্রম হলে x এর মান কত হবে এখানে? আমরা গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে কি জানি বলুন তো, এখানে এই দুটার পার্থক্য, মানে সরি ভাগফল = এই দুটার ভাগফল এখানে সমান হবে, তাই না? তো এটা করলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ এখানে। ওকে, তো আমরা এখানে করতে পারি এখানে যে x+12 বাই কত এখানে x+6, আর এটা লেখা যাবে কি এখানে x+15 বাই কত এখানে x+12। এখন এটাকে গুণ টুন করবেন, আর গুণ টুন করবেন, এর সাথে এটা গুণ করবেন এন্ড এর সাথে এটা গুণ করবেন। গুণ করার পর দেখবেন যে আমাদের এখানে মানটা -18 পাবেন এখানে। ওকে, একটু ক্যালকুলেশনটা একটু নিজের মতো করে দেখবেন। ওকে, আর তার মানে এটা গুণ করলে 12 12 12 এখানে আছে, তার মানে 12 12 স্কোয়ার হবে। আর এখানে আমাদের কত আছে x+6 এবং x+15, তো a প্লাস বি হোল স্কোয়ার করলে x² প্লাস 2 ইন্টু 12 কত হবে 24x হবে এখানে, 144 হবে। আর এটা গুণ করলে x² প্লাস 21x প্লাস 90 হবে, তো x² কাটা যাবে এখানে। 24 থেকে 21 বাদ দিলে 3 থাকবে এখানে, আর আমাদের 144 এখানে আছে, এটা পাশে গেলে মাইনাস হবে, 54 হবে এখানে। 3 8 54 হবে, তার মানে অ্যান্সার হচ্ছে -18। বলছে এখানে এই অনুক্রমটা অনুপাত কত এখানে? অনুপাতটা আমরা যদি বের করতে চাই, -4/7 কে আপনি করবেন কি এখানে 4 দ্বারা ভাগ করবেন। তো -4/7 এটাকে আপনি যদি 4 দ্বারা ভাগ করেন, তো 1/4 হবে এখানে। এটা কাটলে 1/7 হবে এখানে, অ্যান্সার হচ্ছে ঘ নম্বর। ওকে, আচ্ছা, বলছে এখানে 6 18 এবং 54 অনুক্রমের কততম পদ হচ্ছে এত। তো আমরা এখানে nতম পদটা আমরা ধরলাম এখানে এত, তার মানে nতম পদের মানটা দেওয়া আছে এখানে, এইটা দেওয়া আছে এখানে। ওকে, আচ্ছা, তো এখন এই মানটা এখানে দেওয়া আছে, দেখো 6 প্রথম পদ, সূত্র হচ্ছে আর আর হচ্ছে অনুপাত, 18কে 6 দিয়ে ভাগ করলে 3 পাবো এখানে, আর n-1 হবে এখানে। এই মানটা আমাদের দেওয়া আছে 6 দিয়ে, এটাকে যে ভাগ করি আমরা কি পাবো 49 0 39 পাবো, আর 3/9 এটা। ওকে, সো এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে কি 3 এর পর 10 করলে আমাদের কি হয় এখানে, এই যে
49,039 হয় এখানে। ওকে, তো আমাদের পাওয়ার পর যদি বেস বেস সমান হলে আমাদের কি 10 ইকুয়াল টু কি n-1 লেখা যাবে। তার মানে এখানে n এর মান কি 11 হচ্ছে এখানে। ওকে, এরপরে 46 নম্বর ম্যাটটা দেখুন, এখানে কি বলা আছে, এখানে প্রথম পদ ফাঁকা, দ্বিতীয় পদ আছে, তৃতীয় পদ ফাঁকা, এভাবে কিন্তু দেওয়া আছে এখানে। বলছে গুণোত্তর অনুক্রমের ফাঁকা ঘরগুলোতে কত কত হবে এটা আমাকে বের করতে বলছে। প্রথমত আমরা দেখবো এখানে যে আমাদের এই মানটার অনুপাতটা কত, এখানে 1/64, 1/64, আর এটাকে ভাগ উল্টে গেলে কি 32 বাই কত হবে এখানে 1 হবে, তার মানে কাটলে কিন্তু হাফ হবে এখানে। ওকে, এটা কাটলে কত হবে, হাফ হবে এখানে। তার মানে এই যে প্রথম পদ যেটা আছে এখানে, প্রথম পদের ক্ষেত্রে সূত্র কি জানি আমরা এখানে, প্রথম পদের মানটা আমাকে প্রথমে বের করতে হবে, তাই না? প্রথম পদের মানটা কেমন হবে এখানে আমরা জানি এখানে যে আপনার ওই এই এই পদ এবং এই পদের ভাগফলটা মানে বিয়োগফলটা হাফ, মানে ভাগফল হাফ হবে এখানে। তার মানে এই পদটাকে যদি আপনি এ ধরেন এখানে বা এক্স ধরেন, তাহলে 1/8 কে আপনি যদি এখানে এক্স দ্বারা ভাগ করেন, এটা পাবেন কত, এখানে হাফ পাবেন। এখানে কত পাবেন, হাফ পাবেন। ওকে, এটাকে কি লেখা যায় বলুন তো, এখানে আর গুণ যদি করি আমরা এখানে, এটাকে লেখা যাবে কি, ওই 2 এর সাথে 1/8 গুণ হবে, তো 2 ইন্টু 1/8 হবে এখানে, আর এক্স এর সাথে এক্স হবে এখানে। তার মানে এক্স ইকুয়াল টু 1/4 হবে এখানে, তো এখানে হবে 1/4 হবে এখানে। ওকে, 1/4 কোথায় আছে দেখুন তো, এই ঘ নম্বরে আছে। তো 1/4 এখানেও আছে, এখানেও আছে, কিন্তু কথা হচ্ছে আমাদের 24 হবে নাকি 16 হবে। এরপর আমাদের দেখুন এই মানটা, এখানে এই মানটা কত হবে এখানে, আবার আগের মতো করে করবেন। এখানে এই মানটাকে এবার x1 বা a ধরবেন এখানে, তাহলে আমাদের a বাই 1/8 ইকুয়াল কত হবে এখানে, আবার 1/2 হবে এখানে। তো এটা যদি আপনি আবার গুণ করেন, তাহলে আমাদের এই 2 এর সাথে a গুণ হবে এখানে 2a, আর ইজ ইকুয়াল কত হবে এখানে, এই 1/8 টা গুণ হলে কি 1/8 হবে এখানে। এই 2টা কিন্তু নিচে গিয়ে কি হবে, এখানে গুণ আছে ভাগ হবে, তার মানে এই 2 গুণে 16 হবে এখানে। তার মানে অ্যান্সার হবে আমাদের কি 16, মানে এখানে এটা আর কি হবে, তার মানে ঘ নম্বর অ্যান্সার। ওকে, আচ্ছা 47 নম্বর ম্যাথ বলছে আমাদের, দেখুন আমাদের প্রথম পদ দেওয়া আছে এবং 1/√2 দেওয়া আছে এবং 1/2 দেওয়া আছে এখানে। বলছে অনুক্রমের সপ্তম পদ কোনটি হবে এখানে। তো সপ্তম পদ কত হবে এখানে, সপ্তম পদ হচ্ছে a, আর n-1, n মানে 7 - 1 মানে 6 হবে। এর মান দেওয়া আছে কত এখানে 1। ওকে, আর আমাদের r এর মানটা কত এখানে, এই 1/√2 দ্বারা 1 কে ভাগ করলে কি হবে এখানে, আহ, কত হবে এখানে 1/√2 পাবো এখানে। এর উপর 6 করবেন এখানে, এটা ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের 1/8 পাবেন এখানে। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, মানে খ নম্বর। 48 নম্বর ম্যাথ বলছে এখানে 2000 মাইনাস 1000 মাইনাস 500 গুণোত্তর অনুক্রমের পরের পদ কত হবে, এটা আমাকে বের করতে বলছে এখানে। গুণোত্তর অনুক্রমটির পরের পদটা কত হবে সেটা আমাকে বের করতে বলছে এখানে। অ্যাকচুয়ালি দেখুন আমাদের এখানে 2000 থেকে প্রথমে আমাদের কত কমছে এখানে, 1000 কমছে এখানে, তার মানে অর্ধেক কমছে। তারপর এখান থেকে আবার অর্ধেক কমছে এখানে, কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে একটা মাইনাস একটা প্লাস, তার মানে 500 অর্ধেক কত 250। আর যেহেতু আমাদের এখানে প্লাস, তার মানে এর পরটা মাইনাস হবে, তার মানে মাইনাস 250 হবে এখানে। একটি গুণোত্তর অনুক্রমের প্রথম পদ 3 এবং সাধারণ অনুপাত কি 9 দেওয়া আছে এখানে, তাহলে অনুক্রমটা কত হবে এখানে। তো প্রথম পদ কত বলছে 3, তার মানে 3 অবশ্যই প্রথমে থাকবে, তার মানে খ এবং ঘ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপরে দেখি দ্বিতীয় পদ কত এখানে, প্রথম পদ আর পাওয়ার n-1, তো 3 ইন্টু আর মানে কত এখানে, আর মানে হচ্ছে আমাদের 9, 9 এর পর কি এখানে 2 - 1, তার মানে 9 কে 9, 3 নং 27, তার মানে দ্বিতীয় পদ 27 হবে এখানে। তো ক এবং খ গড় মধ্যে দেখতেছি 27 আমাদের এখানে আছে, তাই না? তাহলে অ্যান্সার আমাদের গ নম্বর অ্যান্সার। ওকে, পরেরটা চেক করতে হবে না, কারণ আমাদের এখানে আর ডিফারেন্স মান কিন্তু a 2ar 4ar স্কোয়ার অনুক্রমটি সাধারণ অনুপাত কত হবে এখানে। তো 2ar কে দ্বিতীয় পদকে প্রথম পদ a দ্বারা ভাগ করবেন, a কাটলে আমাদের 2r হবে এখানে। ওকে, 2r অ্যান্সার, তার মানে এখানে আমাদের খ নম্বর অ্যান্সার। এরপরে আমরা এখানে 51 নম্বর ম্যাটটা দেখি, এখানে একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদ দেওয়া আছে এখানে। ওকে, এবং সাধারণ অনুপাত দেওয়া আছে এখানে, তাহলে প্রথম পদটা কত হবে এটা আমাকে বের করতে বলছে এখানে। তো প্রথম পদটা আমাদের বের করতে বলছে এখানে। ওকে, আচ্ছা আমরা কিভাবে বের করতে পারি, দ্বিতীয় পদটা আমাদের জানা আছে এখানে, আমরা এখান থেকে করবো এর মানটা বের করতে পারবো। দ্বিতীয় পদ ইজ ইকুয়াল টু আমাদের কি মাইনাস কত এখানে, মাইনাস কত এখানে -5√7 এখানে, এটা দ্বিতীয় পদের মান। আর সূত্র মতে আমাদের কি এখানে সাধারণ অনুপাত এখানে দেওয়া আছে এখানে, সূত্র কি a আর n-1, তো আমাদের এটা সূত্র। তো প্রথম পদটা আমাদের এর মান বের করতে হবে এখানে, আর দ্বিতীয় পদের মানটা আমাদের দেওয়া আছে কত এখানে, এটা দেওয়া আছে এখানে। এ বের করবো, আর আর এর মান কত এখানে √7, আর দ্বিতীয় পদ মানে 2 - 1 ইজ ইকুয়াল টু কত এখানে, এই -5√7 এখানে আছে। ওকে, তো এটা করলে তো 1 হবে, তার মানে এই √7 আর এই √7 কাটা যাবে, তার মানে এর মান হচ্ছে -5, ঘ নম্বর অ্যান্সার। এবিসি গুণোত্তর অনুক্রম যে হয়, তাহলে আমাদের একটু আগে আমি বললাম এখানে
এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি লেখা যাবে এখানে। তার মানে এখানে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই যে সি হয়, তাহলে আমাদের কি বি স্কোয়ার ইকুয়াল টু এসি লেখা যাবে এখানে। তো এটাই আমাদের এখানে 1 নম্বর বলছে এখানে। আর দেখুন তো এখানে এ বাই বি এটা যে উল্টো ভাবে লেখেন এখানে, তো আপনার সি বাই যদি বি লেখেন তাহলে আমাদের কি বি বাই হচ্ছে কি এ লেখা যাবে এখানে, এটাও লেখা যাবে এখানে বি বাই এ, যে 2 নম্বর লেখা যাবে এখানে। কিন্তু সি বাই এ লিখে বি বাই সি কিন্তু লেখা যাবে না, এটা আমাদের কখনো পসিবল না। তার মানে 1 আর 2 অ্যান্সার। কোন অনুক্রমের n সংখ্যক পদের সমষ্টি যদি আমাদের 3 ইন্টু 2 পাওয়ার n মাইনাস 1 হয়, তাহলে অনুক্রমটা কেমন হবে এখানে? গুণোত্তর হবে না সমান্তর হবে? তা কি হবে এটা একটু বের করবো এখানে, ওকে? তো এখানে একটু মানটা বসাবেন এখানে, n এর মানটা যদি 1 করেন এখানে 2 থেকে 1 বাদ দিলে 3 হবে এখানে। n এর মানটা যদি 2 করেন 2 দুগুণে 4, 4 মাইনাস 1 মানে 3 হবে এখানে, 3 থেকে 9 হবে এখানে, ওকে? তারপর n এর মান যদি 3 করেন 8, 8 মাইনাস 7 হবে, 7 21 হবে এখানে। হ্যাঁ 8 মাইনাস হ্যাঁ 21 হবে, 21 হবে। তার মানে দেখুন আমাদের এই এটা ভাগ করলে কিন্তু 9 9 দুগুণে 18, 3 নং 27, সরি এটা মনে হয় মিস্টেক করছি এখানে। 3 সাতা এখানে আমাদের কত হচ্ছে এখানে? 3 করলে হচ্ছে 8 হচ্ছে, 8 মাইনাস 1 মানে কত হবে এখানে? 7 হবে। 3 সাথে 21 এখানে, তাই না? 21 তো হচ্ছে এখানে। আর আমাদের যদি 2 করি এখানে, 2 করলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 যদি হয় এখানে, 4 থেকে বাদ 3 থেকে 9 হবে এখানে। তো ঠিক আছে তো এখানে। তো মানটা যদি ভাগ করেন তাহলে দেখেন তো কত হচ্ছে এখানে? আমি একটু জাস্ট একটু দেখে নিই একটু। এটা হচ্ছে আমাদের প্রথমত আমি যেখানে 1 করি এখানে, 1 করলে কত হবে এখানে? 2 এর পর 1 মানে হচ্ছে 2 হবে এখানে, 2 থেকে 1 বাদ দিলে কত হবে এখানে? 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1 হবে। তাহলে আমাদের প্রথম পাতা 3 এ পাবো এখানে। 2 করলে কি 2 দুগুণে 4, 4 থেকে 1 বাদ দিলে কত হবে এখানে? 4 থেকে 1 বাদ দিলে 3, 3 থেকে 9। ঠিক আছে তো আছে এখানে। অনুক্রমটা কি গুণোত্তর অনুক্রম হবে এখানে? অনুপাতটা কি সমান আছে এখানে? দেখুন তো এটাকে ভাগ করেন তো কত হবে এখানে? 3 3 9। কিন্তু 21 তো আমাদের এখানে মানা যাচ্ছে না এখানে। 21টা কেন হচ্ছে এখানে? আমি কি কোনো ভুল করছি কিনা, মিস্টেক করছি কিনা? এখানে যে আমি 3 দেই এখানে 3 ইন্টু 2 এর পর কিউব মাইনাস হচ্ছে 1, ওকে? তাহলে আমাদের 2 এর পর কিউব মানে 8, 3 ইন্টু 7 3 সাথে 21 এখানে। নাকি আমাদের এই মাইনাসটা আসলে এখানে n এর সাথে আছে কিনা দেখুন তো, n এর সাথে যদি থাকে তাহলে আমাদের কি হবে? n যদি দেয় 0, তাহলে আমার 3 হবে এখানে, 2 দিলে কত হবে এখানে? 2, 2 মাইনাস 1 মানে কত হবে এখানে? 2 মাইনাস 1 বলতে আমরা এখানে বুঝবো এখানে আপনার কত হবে এখানে? ও এটা ঠিক আছে, এটা একটু মানে মিস্টেক আছে এই জিনিসটা এখানে। এটা আমাদের হবে কি 3 ইন্টু 2 এর পর n মাইনাস 1, এটা আমাদের মাইনাসটা উপরে আছে এখানে, ওকে? এখন আপনি এখানে 2 করলে কত হবে এখানে? 2 মাইনাস 1 মানে কি 1 হবে। তো 3 দুগুণে 6 হবে এখানে, এটা আমাদের তখন 6 হবে এখানে, ওকে? 3 করলে কত হবে? 3 মাইনাস 1 মানে কত হবে? 3 মাইনাস 1 হচ্ছে আমাদের কত? 2 হবে, তার মানে 4। 3 4 12 এখানে, ওকে? 12 ভাগ করে দেখবেন যে এবার ঠিক আছে এখানে, ওকে? তার মানে গুণোত্তর অনুক্রম হবে এখানে। প্রথম পদ কত হবে এখানে? প্রথম পদ 3 এখানে পাচ্ছে। আবার এখানে অনুক্রমের সাধারণ অনুপাত কত? 2 পাবো এখানে। বুঝছেন ব্যাপারটা? এটা একটু আমার দিতে মিস্টেক আছে এখানে। যাই হোক, একটি গুণোত্তর অনুক্রমের প্রথম পদ 3 এবং তৃতীয় পদ যদি 1 হয় এখানে, হ্যাঁ? তাহলে আমাদের দ্বিতীয় পদ কত হবে এখানে? দ্বিতীয় পদটা আমাদের বের করতে হবে। প্রথম পদ এবং আমাদের কি দেওয়া আছে এখানে? তৃতীয় পদ দেওয়া আছে এখানে। তো আমরা কিন্তু সূত্র জানি এখানে। যদি এ বি সি যে একটা যে অনুক্রম হয়, তাহলে আমাদের কি এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি লেখা যাবে এখানে। তার মানে এই যে দেখুন, দ্বিতীয় পদের স্কোয়ার ইকুয়াল টু এ, প্রথম পদ এবং দ্বিতীয় পদ, ওকে? তার মানে আমরা এখানে করবো কি, প্রথম পদ এবং তৃতীয় পদকে গুণ করবো, 3 কে 3। আর যদি স্কোয়ারটা পাশে রুট হবে তার মানে √3, তার মানে অ্যান্সার হবে আমাদের √3 হবে এখানে, ওকে? তার মানে √3 হচ্ছে আমাদের দ্বিতীয় পদ হবে এখানে। সাধারণ অনুপাত কিন্তু আমাদের দেখুন আমাদের 1/√3 হবে, ওকে? আর অনুক্রমটি ধারাটা আমাদের এরকম ভাবে চলবে কিন্তু এখানে, ওকে? তো এটাই হচ্ছে আমাদের 3টে অ্যান্সার এখানে। একটু করে দেখতে পারেন এখানে চাইলে আপনি। তো নিচের তথ্যের আলোকে 55 এবং 56 কোশ্চেনের অ্যান্সার দিতে বলছে এখানে। এখানে বলা আছে এখানে 12 মানে 6 12 এক্স এক্স, এভাবে আমাদের একটা অনুক্রম দেওয়া আছে এখানে। এক্স এর মান বের করতে বলছে এখানে, ওকে? কি করতে বলছে এখানে? এক্স এর মানটা বের করতে বলছে। আমরা জানি গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে কি আমাদের ভাগফলটা সমান হয় এখানে। কি হয়? ভাগফলটা সমান। তো আমি এখানে এই এই দুটো যে ভাগ করি তাহলে আমাদের 12 ভাগ 6 যে মানটা পাবো এখানে, এক্স ভাগ 12 কিন্তু আমাদের সেম মান পাবো এখানে, ওকে? এটা করলে 2 পাবো এখানে। তার মানে আর আর যে গুণ করে দিই তাহলে আমাদের এক্স ইকুয়াল কত হবে এখানে? 24 পাবো এখানে, 24। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের গ নম্বর। এর মান কত এখানে? তো আপনি এখন ওই এক্স এর মানটা পাইছেন না এখানে, এক্স এর মানটা এখানে পাইছেন কত এখানে? 24 পাইছেন এখানে। তার মানে অনুক্রমটা এরকম হচ্ছে 6 12 24, ওকে? এখন আমাদের কত আছে এখানে? এ ইন্টু এক্স মানে কি 24 এ আর কি। এর মানটা কত হবে? অবশ্যই আমাদের এর পরেরটা দ্বিগুণ হবে, তার মানে এর মানটা 2 হবে এখানে, মাস্ট বি। তার মানে খ নম্বর অ্যান্সার।
এখন আমরা ফিবোনাসি ক্রম দেখবো। ফিবোনাসি ক্রম তো আমরা সবাই বুঝি এখানে, তাই না? এমন একটা ক্রম এখানে যে মানটা আমাদের কি আগের দুটো যোগ করে পরের মানটার সমান হবে এখানে। যেমন এখানে নিচের কোনটি ফিবোনাসি ক্রম? যেমন 0 এবং 1 ইনিশিয়াল পয়েন্ট, 1 আর 1 হবে এখানে, এটা 1 আর 1 2 হবে এখানে, আবার 1 2 কত 3 হবে। তার মানে ক নম্বরে কিন্তু আমাদের ফিবোনাসি ক্রম, আর কোনোটাও মিল নেই কিন্তু। এখন আমরা 0 0 0 0 যোগ করলে কখনো 1 হবে না এখানে, তার মানে এটা ভুল আর কি। আবার এখানে 1 2 যোগ করলে 3 হবে, কিন্তু এখানে দিয়েছে 4। ওকে, এটা আমাদের একটাও এখানে রাইট নেই। আবার দেখুন এটার ক্ষেত্রে আমাদের এই 0 এবং 1 যোগ করে 1 হবে, ঠিক আছে। আবার 1 1 যোগ করলে 2 হবে, এটাও ঠিক আছে। কিন্তু 1 আর 2 যোগ করলে 4 হয় না, 3 হয় এখানে, তো এটা আমাদের ঠিক নেই। তো এখানে বলছে অনুক্রমটি কোন ধরনের। এখানে দেখুন এই প্রথম দুটো পদকে আমরা স্থির রাখবো। 5 থেকে 6 যোগ করলে কত হবে? 1 হবে, 1 দিয়েছে এখানে। আবার -5 এবং 1 করলে কত হবে? এখানে -4 হবে। তার মানে এটা ফিবোনাসি ক্রম এখানে। ওকে, ফিবোনাসি ক্রমের অষ্টম সংখ্যা কত এখানে? অষ্টম সংখ্যাটা আমাদের কিভাবে বের করতে হয় এখানে? ফিবোনাসি ক্রমটা আমাদের কিভাবে শুরু হয় বলুন তো এখানে? শুরু হয় এখানে আমাদের এরকম ভাবে যে আপনার 0 0, তারপর 1, তারপরে 1, তারপর কি 2, তারপর কত হবে এখানে? 3 হবে, তারপর 5 হবে এখানে, তারপরে 8 হবে এখানে, তারপর কত হবে এখানে? 8 13 হবে এখানে, তাই না? 1 2 3 4 5 6 7 8, তার অষ্টম মানটা কত হচ্ছে এখানে? আচ্ছা এখানে দেখুন তো কত আছে। 0 তো থেকে শুরু হয় না, তাই না? এখান থেকে শুরু হয়, মানে 0 1 থেকে শুরু হয় এখানে। তাহলে 13 কিন্তু অষ্টম মানটা এখানে, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের ঘ নম্বর। এই একটা আমাদের ফিবোনাসি ক্রম দেওয়া আছে এখানে। এখন খালি ঘরগুলো পূরণ করতে বলছে এখানে। খালি ঘরগুলো কি করছে? পূরণ করতে বলছে এখানে। সো এখানে দেখুন এই মানটা সাথে এই মানটা যোগ করে আমাদের এই মানটা হবে এখানে। এই মানটার সাথে এটা যোগ করে এই মানটা হবে। তার মানে আমি এখানে এটাকে যে এক্স ধরি, তাহলে -15 প্লাস এক্স ইকুয়াল টু কত? -7 হবে এখানে। ওকে, তো এক্স ইকুয়াল টু কত হবে এখানে? -7 প্লাস 15 হবে এখানে। তো এই দুটো যদি আপনি করেন তাহলে কত হবে? না 8 পাবেন না? মানে +8 পাবেন এখানে। তার মানে 8 পাবেন এখানে। 8 কোথায় আছে এখানে দেখুন, আমাদের এখানেও 8 আছে, এখানেও 8 আছে। কত আছে? তারপর একটা কত হবে এখানে? এখন এই 6 এর পর দেখুন আমাদের, মানে এই দুটো যোগ করবো এখানে, এই দুটো যোগ করে কিন্তু -5 পাবো এখানে। ওকে, তার মানে এখানে -5 কোথায় আছে এখানে? খ নম্বর অ্যান্সার। তার মানে এই যেটা আর কি খ নম্বর অ্যান্সার। 61 নাম্বারটা দেখুন, এখানে আমাদের বলছে চিত্রে ফিবোনাসি অনুক্রম দেখানো হয়েছে এখানে। অবশ্যই এটাকে ফিবোনাসি বলে এখানে। কেমন করে? 8 আর 13 আমাদের ইনিশিয়াল পয়েন্ট, এই দুটোর যোগফল 21। 13 আর 21 এর যোগফল কত? 34। আবার 21 আর 34 এর যোগফল কত? এখানে 55। এটা একটা ফিবোনাসি ক্রম। ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। ওকে, ক্ষেত্রফলটা আমাদের দেখুন এটার সূত্র হচ্ছে কি 8 স্কোয়ার, যেহেতু সবগুলো বর্গাকৃতি, তার মানে তারপরে কি 13 স্কোয়ার 21 স্কোয়ার সবগুলো স্কোয়ার হবে। স্কোয়ার করে পেলাম কত এখানে? 48 55 পেলাম এখানে। তার মানে 2 নংটা সঠিক না, তার মানে 1 এবং 3 অ্যান্সার। তারপরে 62 নাম্বারটা দেখুন, এখানে কি বলা আছে? এই ফাঁকা ঘরগুলো তো কত হবে? একটা ফিবোনাসি সিরিজ আছে। তার মানে এই দুটোর যোগফল কত? 16 16 বসবে এখানে। আবার এই দুটোর যোগফল কত হবে এখানে? 8 4 12 2, হাতে থাকবে 1। ওকে, 4 1 5 7 এখানে 72। তাহলে প্রথম ফাঁকা ঘরে আমাদের 16 বসবে এখানে। তার মানে প্রথমটা আমাদের কিন্তু রাইট নেই, তার মানে দ্বিতীয়টাতে 72 বসবে এখানে। এবং অনুক্রমটি ইতালির একজন গণিতবিদ আবিষ্কার, হ্যাঁ ফিবোনাচি আসলে ইতালির একজন গণিতবিদ আবিষ্কার করে, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে গ নম্বর এখানে। সমান্তর ধারা নিয়ে একটু কথা বলি একটু। আমাদের এখানে অনেক এমসিকিউ কিন্তু। ওকে, সবগুলো এমসিকিউ আমাদের করতে হবে, একটু আপনাকে ধৈর্য সহকারে এগুলো দেখতে হবে। অনুক্রমের পদগুলো কোন চিহ্ন দ্বারা যুক্ত কথা তাকে সমান্তর বলে এখানে। এখন হলো আমাদের যোগ থাকে এখানে। নিচের নিচের কোনটি ধারা প্রকাশ করে এখানে? ধারা আমাদের প্রকাশ করে ঘ নম্বর, যেখানে যোগ থাকে এখানে। ওকে, নিচের কোনটি সসীম ধারা? দেখুন আমাদের এখানে এটা 47 গিয়ে থেমে গেছে, তার মানে এটা আমাদের সসীম ধারা। আর সসীম মানে যেটা থেমে যায়। এই ধারাটার অন্তর্গত হবে এখানে, এটা বিয়োগ করবো এখানে। যে এই আমরা যদি এখানে 98 থেকে 100 বাদ দিয়ে -2 পাবো, তার মানে অ্যান্সার এটা, মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ হবে। একটি সমান্তর ধারার প্রথম পদ 1 এবং সাধারণত যদি 3 হয়, তাহলে আমাদের n তম পদের সূত্র কি এখানে? প্রথম পদ কি দেওয়া আছে এখানে? 1 দেওয়া আছে এখানে, এবং সাধারণ অন্তর কত দেওয়া আছে? 3 দেওয়া আছে এখানে। ওকে, তাহলে n তম পদের সূত্র কি? সূত্র আছে আমাদের এরকম যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এখানে। ওকে, a কত এখানে? 1 প্লাস n কত? n d এর মান তো 3 দেওয়া আছে এখানে, তাহলে আমি একবার 3n লেখা যাবে, 3n মাইনাস 3। তাহলে 3n -2 করা যাবে এখানে। ওকে, 3n -2 হচ্ছে আমাদের অ্যান্সার কোথায়? খ নম্বরটা। স্বাভাবিক জোড় সংখ্যার সাধারণ পদ নিচের কোনটি? এখানে জোড় সংখ্যার জন্য জোড় সংখ্যা আমাদের জাস্ট 2n, যে মানটা থাকে তাকে দ্বিগুণ করলে আমাদের জোড় সংখ্যা হবে এখানে। এই যে ধারাটা আছে এখানে a 2a 3a 4a, সমস্ত ধারার n তম পদ ও সাধারণ পদ কত হবে এখানে? সাধারণ পদের অনুপাত এখানে n তম পদ এবং সাধারণ পদের অনুপাত এখানে। তো n তম পদের অনুপাত এবং সাধারণ পদ, n তম পদ আমাদের কি n হবে এখানে।
আর অনুপাত কত বলুন তো এখানে? এই দুটাকে যদি আপনি অনুপাত, হ্যাঁ অন্তর অন্তর বলছে এখানে, হ্যাঁ অন্তর মানে বিয়োগফল, তার মানে 2a থেকে আপনি যদি a বাদ দেন তাহলে কত পাবেন এখানে? a পাবেন। আর যেহেতু আচ্ছা আমাদের কি বলছে এখানে, আর n তম পদ কত এখানে? n তম হচ্ছে আমাদের এখানে n এ, তো n এ উপর যাবে এবং তার মানে এখানে এটা যদি কাটি তাহলে আমাদের কাটলে এখানে n is to 1 হবে, কারণ নিচে কিছু না একটা 1 আছে এখানে। ওকে, ক নম্বর অ্যান্সার। 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 20 ধারাটির কয়টি পদ আছে এখানে? ওকে, কয়টি পদ মানে ধারাটির শেষ পদটি কততম? তাহলে শেষ পদটা আমাদের কত এখানে? 20 এখানে। তো আমি যে n তম পদের সূত্র বের করি এখানে, তাহলে কিন্তু হয়ে যাবে এখানে। তো এই সূত্রটা আমি কোথায় করতে পারি? এখানে 20 মানটা আছে এখানে n তম পদ, আর প্রথম পদ তো দেওয়া আছে এখানে। আমাদের সূত্র কি এখানে? n তম পদ 20 ইজ ইকুয়াল টু কত এখানে? a প্লাস a মানে কত এখানে? 2 n মাইনাস 1, তো আমাদের n মাইনাস 1 ইন্টু d মানে কত এখানে? 2 এখানে। 4 থেকে 2 বাদ দিলে 2 পাবো এখানে। এটা 18 পাবো এখানে। 2n মাইনাস 2 তার মানে এখানে 20 মানে 10, n এর মান কত? 10 এখানে। ওকে, ক্যালকুলেশন করে দেখবেন n এর মানে 10 পাবেন এখানে। 5 11 17 এখানে 5 7 করে বাড়তেছে না, 6 করে বাড়তেছে এখানে দেখুন। 10টা পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি কত? তো সূত্র হচ্ছে আমাদের কি n বাই 2 2a n মাইনাস 1 ইন্টু d, এটা হচ্ছে আমাদের সমষ্টি সূত্র। n এর মান 10 করেন, 10 করে দিয়ে ক্যালকুলেশন করে দেবেন 320 পাবেন এখানে। ওকে, তো 320 হচ্ছে আমাদের অ্যান্সার, ক নম্বর অ্যান্সার। একটু ক্যালকুলেশন করে দেখবেন, আসলে ক্যালকুলেশন নিজের মতো করেই পারবেন আর কি, আশা করা যায়। একটি সমান্তর ধারার প্রথম পদ a এর মান দেওয়া আছে এবং সাধারণত d এর মান দেওয়া আছে এখানে। পদ সংখ্যা দেওয়া আছে, n এর মান 25 দেওয়া আছে, এখন সমষ্টি কত হবে এখানে? সূত্র করে দেবেন এখানে। তো সূত্র হচ্ছে আমাদের সমষ্টির সূত্র হচ্ছে n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ওকে, এটা হচ্ছে সূত্র। কারণ এর মানটা আমাদের 7 এখানে দেবেন, তারপরে n মাইনাস মানে কি 25 মাইনাস 1 করবেন, আর d এর মানটা 5 করবেন, করে ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের অ্যান্সারটা আমাদের এটা হবে এখানে। মানগুলো যদি বসান তাহলে আমাদের 25 না, 25 কে 2 দিয়ে ভাগ করবেন এখানে। 2a a মানে 7 তার মানে 14 হবে এখানে, প্লাস n মানে কত এখানে? 25, 25 থেকে যদি আপনি এখানে এক বাদ দেন তাহলে 24, 24 দিয়ে আপনি d এর মান কত এখানে? 5। আপনি করবেন কি 24 কে 5 দ্বারা গুণ করবেন এখানে, শেষ। ABCD যদি সমান্তরাল ধারা চারটি ক্রমিক পদ হয় এখানে, নিচে সঠিক কোনটা হবে এখানে? সঠিক হবে আমাদের এখানে এই সি এর মানটা হবে কি বলতো এখানে? আগের দুটো যোগফলের গড়। ওকে, আগের দুটো যোগফল কি হবে এখানে? গড় হবে এখানে, এই আর কি বিষয়। সো এখন সি এর মানটা আমাদের হবে কি, সরি এই সি এর মানটা আমাদের এই দুটোর মানে এর মধ্যবর্তী আর কি মান। ওকে, গড় হবে এখানে, এর আগেরটা এবং পরেরটা আমাদের গড় হবে এখানে। ওকে, কারণ দেখুন আমাদের এখানে 2 4 এবং 6 এরকম ভাবে চলে। তো 6 আর 2 এর যোগফল কত এখানে? 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 পাবো। একটি সমান্তর ধারার n তম পদ 5n প্লাস 3 হলে সাধারণ অন্তর কত হবে এখানে? হ্যাঁ, সাধারণ অন্তর আমাদের কত হবে এখানে? সমান্তর ধারার কি বলছে এখানে? n তম পদের মান বলছে এখানে। ওকে, n তম পদের মান, তাহলে অন্তর কত হবে? অন্তর বের করার জন্য আমি জাস্ট দুটা মান নিয়ে কাজ করবো এখানে। একটা n এর মান 1 নেন, তো 5 প্লাস 3 কত হবে এখানে? 1 নিলে 5 কে 5 তার মানে 8 হবে। আবার 2 নিলে 10, 10 প্লাস 3 কত? 13 হবে এখানে। এই 8 থেকে 13 বাদ দিলে কত হবে এখানে? 5 পাবো এখানে। তো সাধারণত আমাদের 5 মানে গ নম্বর হবে এখানে, মানে n এর মানটা আপনি দুটা যে কোনো একটা ক্রমিক নাম্বার ধরেই বিয়োগ করলে হয়ে যাবে এখানে। 2 প্লাস 4 প্লাস 6 ধারাটির সাধারণ অন্তর ও n তম পদের অনুপাত কত? সাধারণ অন্তর, অন্তর তো আমরা কি পাচ্ছি এখানে বলুন তো? এখানে অন্তর পাচ্ছি আপনার এখানে 2 পাচ্ছি এখানে, আর আমাদের n তম পদ কত এখানে? যেহেতু জোর মানগুলো যাবে এখানে, তার মানে অবশ্যই কি এখানে 2n এখানে জোর মান। তাহলে আমাদের 2n বাই 2 এর অনুপাত হচ্ছে n is to 1, তার মানে এখানে কিছু না একটা কাটলে এখানে 1 থাকবে। ওকে, n is to 1 পাবো। এই আর কি বিষয় দিই। এরপরে আমরা করব কি, এর পরের অংশটুকু করি এখানে। প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত এখানে? সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2 আর কি। 30 ইন্টু 31 বাই 2 মানে 15 ইন্টু 31 করবেন, 15 ইন্টু 31 করবেন এখানে, তাহলে যেটা হবে সেটা অ্যান্সার। লগ 4 লগ 8 লগ 16 এরা ধারাটির অষ্টম পদ কত হবে এখানে? অষ্টম পদ কত হবে এখানে? ওকে, তো এই লগের ক্ষেত্রে আমাদের এখানে লগ 4 মানে লগ 2 এর উপর স্কয়ার লেখা যাবে, তারপর লগ 2 এর উপর কিউব লেখা যাবে, লগ 2 এর উপর 4 লেখা যাবে এখানে। ওকে, তো এভাবে কিন্তু আপনি করে কাজটা কিন্তু করতে পারবেন এখানে। এখন কথা হচ্ছে দেখুন আমাদের এখানে একটা ধারা পাচ্ছি, এখানে একটা মেইন বিষয় পাচ্ছি, সেটা হচ্ছে কি 2 মানে লেখা যায় কি বলুন, এখানে 1 প্লাস 1 লেখা যাবে, আবার 3 মানে কি 2 প্লাস 1 লেখা যাবে, আবার কি এই 4 মানে লেখা যাবে কি বলুন, এখানে 3 প্লাস 1 মানে এই 3 প্লাস 1 তৃতীয় পদ। তাহলে আমাদের এখানে অষ্টমতম পদ কত হবে এখানে? 8 প্লাস 1 হবে এখানে। বুঝছেন ব্যাপারটা কি? 3 তম পদ যদি আমাদের এরকম যে লগ অফ 2 পাওয়ার 3 প্লাস 1 হয়, তাহলে অষ্টম পদ কত হবে? 8 প্লাস 1 হবে এখানে।
8 প্লাস আমরা 9, 9 লগ 2 আর কি। তার মানে 9 লগ 2 কোথায় আছে দেখুন, আমাদের গ নম্বর অ্যান্সার আছে। আগের মতো করে এই যে ম্যাথটাও করবেন এখানে, লগ 2 লগ 4 লগ 8, ওকে, আগের মতো করে করবেন। এখানে আমাদের প্রথম পদ এর মান দেওয়া আছে কি, লগ 2 দেওয়া আছে, এখানে মানটা দিলাম। ডির মান কি, লগ 4 মাইনাস লগ 2, এখানে লগ, এটা আমার মানে লগের ক্ষেত্রে কি হবে বন্ধু, বিয়োগ থাকলে ভাগ হবে এখানে, সূচকের নিয়ম। এটা কাটলে আমাদের 2 হবে এখানে, ওকে। তাহলে আমাদের ষষ্ঠ পদের সমষ্টি সূত্র এখানে n/2, এটা শুধু হচ্ছে n/2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা সূত্র। 2a, a মানে হচ্ছে লগ 2, n মানে 6 মাইনাস 1 আর লগ 2 এখানে, ওকে। তো 2 লগ 2 প্লাস 5 লগ 2, তার মানে এখানে দেখুন এখানে কি হচ্ছে একটু ভালো করে খেয়াল করুন তো, এখানে এই যাতে কি করা যায়, এই 2 এর পর কত লেখা যাবে, 4 লেখা যাবে এখানে, আর 2 এর পর 5 লেখা যাবে এখানে, ওকে। এন্ড যোগ থাকলে গুণ হবে এখানে, তো 2 এর পর 2 মানে 4, আর এখানে 2 এর পর 5 মানে কত, এখানে 2 4 8 16 32, এটাই না, এখানে 32 তো হবে এখানে। আচ্ছা আমি এখানে এটা কি করলাম এখানে, আচ্ছা গুণ করেন তো, এখানে কত হবে এখানে, এখানে আমাদের হচ্ছে আপনার এটা পাওয়ার যাবে এখানে, তাই না, পাওয়ার হচ্ছে আমাদের 2 এর পর 5 হবে এখানে। আচ্ছা 2 এর পর 5 করলাম এখানে, এন্ড হ্যাঁ এটা 3 21, এটা নিয়ে কোনো ঝামেলা তো হচ্ছে না এখানে আমাদের, তাহলে মানে অ্যান্সারটা কত হবে এখানে। অ্যান্সার যদিও এটা দিয়েছে, এটা কেমনে হচ্ছে আমি একটু জাস্ট একটু রাফ করি এখানে বিষয়টা, ওকে, যদিও একটু ক্রিটিক্যাল। আমি এখানে করবো কি, এখানে একটু জাস্ট প্যাডটা বের করে নিই আমি, একটু একটু ওয়েট করুন ভাই, আমার হয়তো একটু মানে ইয়া হয়ে গেছে। এটা আছে আমাদের 3 আছে, 2 লগ 2 আছে এখানে, এটা আছে আমাদের 3, ওকে। 2 লগ 2 আছে এখানে, প্লাস কত আছে এখানে আমাদের 5 লগ 2 আছে, ওকে, 5 লগ 2 আছে এখানে। তো 3 এখানে দিলেন, সমস্যা নেই এটা নিয়ে আমাদের। তো এখানে লগ এই 2টা আমাদের উপর স্কোয়ার হবে এখানে, প্লাস লগ 2 এর পর 5 হবে এখানে, ওকে। সো এখানে আমাদের কি হচ্ছে বলুন তো, এই যাতে আমাদের কি হবে 3 আছে তাই না, এখানে লগ, এখানে লগ কি লেখা যাবে এখানে, 4 লেখা যাবে এখানে, প্লাস লগ, ওকে, 1 2 4 8 16, 16 লেখা যাবে এখানে, 16। এই ক্ষেত্রে আমাদের গুণ হবে না এখানে, গুণ যদি হয় এখানে তাহলে গুণ হলে কত হচ্ছে এখানে, 4 16 64 হচ্ছে তাই না, 4 16 64, কিন্তু আমাদের তো দুইটা লাগবে এখানে, ভিত্তি কিন্তু 2 থাকবে এখানে, হ্যাঁ ভিত্তি কি থাকবে এখানে, 2 থাকবে। তো ভিত্তি যদি 2 থাকতে চায় তাহলে আমাদের কত করা লাগতেছে এখানে, 3 5 15, এখান থেকে তো আমি এখানে কি করতে পারি, এখানে 6 লগ 2 করা যাবে এখানে, প্লাস 15 লগ 2 করা যাবে এখানে, ওকে। এবার আমাদের যোগ আছে, তো আমাদের দুটো তো যোগ করতে হবে এখানে, তাহলে 21 হবে, 21 লগ 2 হবে এখানে, এটা অ্যান্সার যোগ করবো আর কি। 29 25 এবং 21 আর -23 আছে এখানে, তো আমাদের এটা বলছে সমষ্টি কত এখানে। তো সমষ্টির জন্য আমাদের কি করতে হবে, প্রথমত n তম পদটা বের করতে হবে এখানে। n তম পদের মান দেওয়া আছে কত, -23 দেওয়া আছে এখানে, এই -23 ইকুয়াল টু আমাদের এখানে প্রথম পদ হচ্ছে 29 দিলাম, আর n-1 আমাদের পার্থক্য কত এখানে, -4 করি এখানে, ওকে। তো ক্যালকুলেশন করে দেখবেন যে n এর মান 14, এখন আমাদের n তম পদের সমষ্টি বের করবেন 14/2, মানে এটা ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের মানটা 42 পাবেন এখানে, ওকে। এভাবে করে আপনি কিন্তু করবেন কি, এখানে এই সবগুলো ম্যাথে মোটামুটি সলভ করবেন, যদিও সবগুলো সলভ করা আছে এখানে। তো এই কিস্তি মিস্তি যে বিষয়গুলো দেওয়া আছে এখানে, একটু স্ক্রিনশট নিয়ে একটু সলভ করবেন এই ম্যাথগুলো, না পারলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, ওকে। তো আমরা এমসিকিউ এর জন্য আমরা আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, কারণ আমাদের আরেকটা ভিডিও লাগবে এখানে, কারণ অনেক বেশি বিষয় আছে এখানে।